সেন্ট জনস মেডিকেল কলেজ, তাহলে এত বড় ক্যাম্পাস। সেন্ট জনস মেডিকেল কলেজ পেরিয়ে গেলাম। আজ চলেছি লালবাগ। লালবাগ আগে একবার গিয়েছিলাম রবীন্দাকে দেখানোর জন্য, এবারে যাচ্ছি। কথা হচ্ছিল ড্রাইভারের সঙ্গে, বলছে সব ছেলে মেয়েরাই আসে, পড়াশোনা করে, তারপর চাকরি করে, বিয়ে করে, এখানে থেকে যায়। ব্যাঙ্গালুরু ক্রমশ ভিড় হচ্ছে, সেই নিয়ে দুঃখ করছিল। এই যে দেখুন বাহাতে নিমহ্যান্স দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি বাহাত, বাদিক, ডান দিক দুদিকেই নিমহ্যান্স, মাঝখানে ওদের ওয়াক বিচ রয়েছে। ব্যাঙ্গালুরু এটা সব জায়গায় আছে। আইআইএসসিতেও দেখেছি এরকম, দুদিকেই আইআইএসসি, আর রাস্তাটা ওদের নিজস্ব পার্সোনাল ওয়াকিং ব্রিজ রয়েছে। চলে এলাম লালবাগে। এই লালবাগ খুব প্রাচীন। হায়দর আলীর সময় এই লালবাগ প্রতিষ্ঠিত হয়, কিন্তু ব্রিটিশ পিরিয়ডে এই লালবাগ আরও বিস্তার লাভ করে। লালবাগ একটা বোটানিক্যাল গার্ডেন, জায়গাগুলো দেখ কি সুন্দর বসার জায়গা, ন্যাচারাল, পুরো প্রকৃতির সঙ্গে ম্যাচিং করে মাটির মতন দিয়ে এই বসার জায়গাগুলো করেছে। বাহ, ভীষণ সুন্দর। সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে এই লালবাগ। বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রজাতির পাখি, গাছপালা তো রয়েছে বিশাল এরিয়া জুড়ে। 4টে গেট আছে লালবাগের টোটাল। তো আপনি মেন গেটে এলেই সব থেকে সুবিধা। দেখুন কি অপূর্ব। এটা যদিও এপ্রিল মাসের শেষ, কিন্তু তাও কিন্তু এত গাছ আছে বলে খুব বেশি গরম হচ্ছে না। চারপাশে পাখির ডাক। ভেতরে কিন্তু খাবার নিয়ে প্রবেশ করা নিষেধ। যেটুকু খাবার ভিতরে বিক্রি হয় কয়েকটি জায়গায়, খুব সামান্য কিছু খাবার, সেটুকুই আপনি খেতে পারবেন। কি বিশাল বিশাল গাছ দেখুন, ভারী সুন্দর। এই জায়গাটা আবার স্ট্যাচু করে, জায়গাটা খুব সুন্দর করে সাজানো। দেখেছিস তোর প্রিয়জন? গাছপালা ভর্তি। আরেকটা জিনিস দেখলাম, আমি কিন্তু এরকম গাছের বাকল মানে গাছের ছাল কখনো দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তো বলবেন, কিন্তু আমি দেখিনি। বাবান কুকুর ভালোবাসে, কুকুর দেখেই ছবি তুলতে গেছে। আমারও ততক্ষণে কিছু নিজস্বী নেওয়া হয়ে গেল। পুরো লালবাগটা কিন্তু একদিন ঘুরে দেখতে গেলে হাঁপিয়ে পড়বেন। তবে কার্ট আছে এখানে, কার্টে করে ঘুরতে পারেন, তাহলে আপনার পুরোটা একটা রাউন্ড হয়ে যাবে। চারদিকে 4টে দিকে যাবার জায়গা রয়েছে। এইখানে একটা, এই যে গাছের পাতাটা দেখুন কি সুন্দর, একটা কোণের মতন। আর এই গাছটা কিন্তু আরও অসাধারণ। আমার চেষ্টা চলছে গাছে ওঠার। অনেক দিন গাছে উঠিনি, গাছে উঠবো বায়না করে আমি গাছে উঠছি। খানিকটা উঠেওছি, সাকসেসফুল। আমাকে দেখে বাবান উঠেছে, সে উঠে বসে আছে তলায়। এই ফলগুলো কি ফল জানি না। দেখুন গাছটা কি অদ্ভুত। একটা বড় গাছ, তার ডাল এদিকে এসে সেটা মাটিতে চলে গেছে, আর একটা ডাল এদিকে এসে মাটিতে চলে গেছে, সেটা আবার একটা গাছ। মানে আমি এরকম গাছ কিন্তু কখনো দেখিনি। এই গাছের পাতাকে বলে যে কৃষ্ণ এইটাতে এই পাতা করে ক্ষীর খেতেন। এই দেখুন একটা গাছে কি কাঁঠাল হয়েছে। এত কাঁঠাল আগে কখনো একটা গাছে অন্তত আমি দেখিনি। আবার এখানটায় দেখুন বড় গাছ খুব কম দেখেছি আমি। কতগুলো মৌমাছির চাক। এত বড় গাছ আর তাতে এত মৌমাছির চাক। অনেক লোক এসেছে, কিন্তু
মনে হচ্ছে না, কারণ এত বড় জায়গাটা। এখানে একটা খাবার জায়গা রয়েছে, এই জিনিসটা আমি কখনো খাইনি। এই যে র এইগুলো, এটা হচ্ছে আমাদের যেরকম খেজুর গাছ কেটে যেরকম খেজুরের রস, সেরকম নারকেল গাছের এর কি উপকারিতা সেগুলো লেখা রয়েছে। খেলাম, বেশ সুন্দর খেতে, অনেকটা খেজুর রসেরই মতন। আরও ভালো লাগলো এই গ্লাস ফেলবার জায়গাটা, কি সুন্দর না। এখানে ফলের দোকান রয়েছে, বিভিন্ন রকম ফল খাওয়া যাবে। একটা দুটো আইসক্রিমের গাড়ি দেখলাম। খুব কম খাবার জিনিস এবং কয়েকটা নির্দিষ্ট জায়গাতেই সেটুকু রয়েছে। এখানে একটা পাহাড় মতন রয়েছে উঁচু, এপাশে আছে জাপানিজ গার্ডেন। আগের বার যখন এসেছিলাম এই জাপানিজ গার্ডেন কিন্তু অনেক সুন্দর দেখেছিলাম। এবার ঢুকলাম, আসলে আমার মনে হচ্ছে এটা রেনোভেশন চলছে, একটু ন্যাড়া ন্যাড়া লাগলো। এখানে একটা ছোট্ট জাপানিজ টেম্পল টাইপের করা রয়েছে। এই দিকটা রেনোভেশন চলছে। এটা তো বোধহয় কমলা লেবু গাছ মনে হচ্ছে। হয়েছে দেখ বাবান, পুরো গাছের উপরে একটা পুরো অন্য বড় গাছের উপরে কিরকম ঝোপ হয়ে কি সুন্দর দেখাচ্ছে। এই যে পাহাড় মতন যেটা উঁচু পাথরের ঢিপি, সেখানটা একটু বসা হলো। এখানে দেখুন কাঠের এই লগগুলো কেটে কেটে বিভিন্ন জন্তু তৈরি করে রেখেছে। বাচ্চাদের এইটা খুবই ভালো লাগবে। কয়েকটা সিঁড়ি নেমে এসে এই দিকটাও কিন্তু খুব সুন্দর, একেবারে সবুজে সবুজ। একটু ঠান্ডা থাকলে তো এই পার্ক দারুণ দারুণ লাগবে, কিন্তু এই সময়ও কিন্তু এত গাছগাছালির জন্য কোনো অসুবিধা হচ্ছে না। এ দেখুন কাঠ কেটে কেটে কি সুন্দর সুন্দর একটা মূর্তি বানিয়ে রেখেছে। এখানে একটুখানি শসা কাঁচা আম বিক্রি হচ্ছে, খাওয়া হলো। যেখানে খাচ্ছি অনেকে খাবার দিচ্ছে। এই দেখুন এই কাঠবেরেলি বাবুর খাবার দেখুন, কেমন দু হাত ধরে উনি খাচ্ছেন কুটকুট করে। আবার একটুখানি তরমুজ নিয়েও ওপরে উঠে গেছেন, সেখানেও খাওয়া চলছে। উল্টো দিকে বাগান, খুব সুন্দর গাছগাছালি, ফুল, তার বিভিন্ন ভ্যারাইটি। গাঙ্গুলিবাবু বসে পড়েছেন, হাঁপিয়ে গেছেন। ওখানে ময়ূর। আরেকটি দিকে এলাম, এই দিকটাও কিন্তু বেশ সুন্দর। এ দেখুন গাছের কেটে কি সুন্দর মূর্তির মতন বানিয়েছে। প্রত্যেকটার কিন্তু বেশ আর্টিস্টিক ভাব আছে, যেমন তেমন করে নয়। এবং খুব সুন্দর মেনটেন্ড এই পার্ক, এই বোটানিক্যাল গার্ডেন। একটা দিন সকালে কিছুটা সময় কিন্তু এখানে খুব সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায়। আর ঠান্ডার দিন হলে তো যে কোনো সময়ই আসা যায়। এখানে ম্যাপ দেওয়া রয়েছে গার্ডেনটার। কয়েকটা সিঁড়িতে ধাপে ধাপে, কর্ণাটক তো পাহাড়ের মতন একটু অল্প উঁচু আছে, তাই এই সিঁড়িগুলো কেটে কেটে এক একটা ধাপ নিচে নেমে এসেছে। ঠিক এখানে একটু ঝালমুড়ি বিক্রি হচ্ছে, সেটা খাওয়া হলো। ফুলগুলো দেখ না, গাছে অদ্ভুত বিভিন্ন কালারের ফুল। এই পার্কের সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা এবং কয়েকটা ছোট ছোট ট্রেল রয়েছে। আমরা সবগুলোই ঢুকলাম না, সেইগুলো দিয়েও কিন্তু সুন্দরভাবে ভিতরে ভিতরে ঢুকে যাওয়া যাবে। বাঁদিকে রয়েছে নার্সারি, বিশাল নার্সারি। এইখানে ছোট ছোট গাছ থেকে বড় করে হয়তো এরা আবার সেগুলো পুঁতে দেয়, যার জন্য কোথাও দেখবেন না যে গাছ নেই ন্যাড়া ন্যাড়া। ছোট গাছও সব জায়গায় ভর্তি, আর বড় বড় গাছ তো একবার লাগালে আর কথাই নেই। এই দিকটা একটা লাইব্রেরি আছে, সুন্দর লাইব্রেরি। আমরা সেদিকটা গেলাম না, আজকে ছুটির দিন, লাইব্রেরি বন্ধও রয়েছে। বাহ, লাইব্রেরিটাও বেশ পুরনো দিনের মতন দেখ। মোটামুটি আজকে এই ব্যাঙ্গালোরের
দেখা হলো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ তবে আসি, টাটা।